আমরা তো সবাই জানি যে কালকে ছিল 10 তারিখ, আর 10 তারিখ টিনার যে কেসটা যেটা হাইকোর্টে ছিল, দেখো আমি এমনি বলছি না, কারণ ওটা ইকোর্ট সার্ভিস অ্যাপে দেখা যাচ্ছিল। তো কালকে যে কেসটার কী হলো কালকে দেখলাম কিমা একটা ছোট্ট আপডেট বলে বড় একটা ভিডিও করে দিল যে কোনো চিন্তা নেই, সব ঠিক আছে, ইটস ওকে নো প্রবলেম। আজকে দেখলাম সকালবেলা ফন্দীপ আবার একটা ভিডিওতে বলছে যে পালিয়ে যাচ্ছি বাবা, পালিয়ে যাচ্ছি। দেখো আমরা তো দেখেছি যে ফন্দীপ আইন কানুনকে কত শ্রদ্ধা করে। প্রথম দিন বাঁশ নিয়ে তারা করেছিল, তারপর বস্তা চোর বললো, ছেলে ধরা বললো আইনের লোকেদের, তারপর কত মানুষকে ছেলে ধরা বললো, যার জন্য গোটা বাড়িটা ছি ক্যামেরা দিয়ে মুড়ে দিল। তো আজকে আবার দেখতে পেলে তোমরা অনেক মানুষকে টার্গেট করে বলছে যে পালিয়ে যাচ্ছি, ভয়ে পালিয়ে যাচ্ছি, সব নিয়ে পালিয়ে যাচ্ছি। স্বাভাবিক, এগুলো যাদের পেটে বিদ্যে নেই, যারা আইন কানুনকে অশ্রদ্ধা করে, শ্রদ্ধা করে না, সেই সমস্ত ধরনের বা কিছু ডেসপারেট মানুষ থাকে। অবশ্যই সবসময় যে পেটে বিদ্যে নেই বলে উড়িয়ে দেওয়া যায় তা না, কিন্তু মূর্খ বলে কিছু কিছু মানুষ থাকে যারা শেয়ানা, যারা অতিরিক্ত ডেসপারেট, নিজেদেরকে বিরাট মানে হম্বিতম্বি মনে করে, সেই সব মানুষরাও এরকম ঔদ্ধত্য দেখিয়ে কথাবার্তা বলে। ভালো কথা দেখা যেতেই পারে, তবে কি জানো তো, আমি একটা কথাই বলবো, সব লয়ারকে কি আর পৃথিবীতে এমন লয়ারও আছে বা এমন আইনের মানুষজন, আইনের রক্ষকই আছে? দেখো আইনের রক্ষক ভক্ষক কি নেই, যে নিরক্ষক তিনি ভক্ষক, অনেক এরকম আছে, উদাহরণ আছে। এমনি কথাটা উঠতো না, বাংলা কথা, চলতি কথা। কিন্তু সব আইনের রক্ষকরা তো আর ভক্ষক নন। মানে সবাই যে টাকায় কিনে যাবে বা সবাইকে ধরো এমনও হতে পারে যে কোনো লয়ারকে আমি ফোন করে বললাম যে জানো তো টিনা খুব খারাপ, টিনা ভীষণ নোংরা, ধরো কিছু মানুষের ফোনের উপর ফোন আসতেই থাকলো, আমি কথাই বলছি, বুঝতে পারছো? সব লয়ার কি আর নিজের কাজ থেকে সরে থাকে না? কিছু লয়ার মানুষ থাকেন, কিছু আইনজ্ঞ থাকেন যারা এখান থেকে বিচার করে কাজ করেন, তাই তো? সব লয়ারকে তো টাকা দিয়ে কেনা যায় না। কিছু কিছু লয়ার, প্রচুর লয়ার আছেন যাদের লয়াল, যারা অ্যাকচুয়াল লয়াল, যারা লয়ালটি মেনটেন করে চলেন, যারা তাদের নিজেদের কাজের ক্ষেত্রে, কাজ ছাড়া তারা কিচ্ছু জানেন না, এটা তাদের প্রফেশনাল, সমস্ত অনলি প্রফেশনাল। এখানে কোনো পার্সোনাল কথাবার্তা, তিনি শুধু তার ক্লায়েন্টের কথা শুনবেন, আদারওয়াইজ বাইরের কোনো কথা তিনি শুনবেন না। তিনি ছানভিদ করবেন, সেটা তিনি তার আদালতে পেশ করবেন, এছাড়া কোনো মানুষের, কোনো পাবলিকের কথায় কান দেবেন না। এটা হচ্ছে ব্যাপার। তাই সবার উপর এক্সপেরিমেন্ট করে কি কোনো কিছু লাভ আছে? কোনো কিছু লাভ নেই। কারণ এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আছেন যারা এতে বিকোয় না, এতে বিক্রি হয় না, তারপর কিছু কান ভাঙানিতে বিক্রি হয় না, এগুলো হয় ঘটনা। মানে আমাদের এই ইন্ডিয়ার মতো এত বড় বড় দেশে ছোটো ছোটো ব্যাপার এরকম হয়ে থাকে, সেটা আমি বললাম আর কি। তো মানুষ চেষ্টা করে দেখে নিতে পারে। দেখো আমার জিনিস, টিনু জানে আমি মা, আমার সন্তানের ওপর অধিকার আছে, এটা আমার আইনত অধিকার। তাই টিনুকে এত কিছু করতে হচ্ছে, কিছু বলতে হচ্ছে, কোনো ক্যাপশন দিতে হচ্ছে, কোনো কিছু করতে, আনন্দে ঘুরছে, মজা করছে, সব খুশি মনে, ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছে, আমার ছেলে আসবে, কত খুশি, কত সুন্দরভাবে পেশ করছে। আর খোঁটা মেরে মেরে, খোঁচা দিয়ে দিয়ে, পিঞ্চ করে করে, দেখো যার যেটা অভ্যাস, যে যেটাতে সুইটেবল, যার চ্যানেল যে ধরনের টাইটেলে সুইটেবল, তাকে ঠিক মানিয়ে যাচ্ছে, খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাচ্ছে, তাই না? দেখো যে জানে যে আমার খোঁটা না মারলে আমার চ্যানেলে ভিউজ আসবে না, এইরকম টাইটেল না দিলে আমার চ্যানেল কেউ দেখবে না, এরকম থাম্বনেলটা অ্যাট্রাক্টেড না হলে আমাকে কেউ দেখবে না, এটা না করলে আমাকে কেউ খাবে না, এই যে ব্যাপারগুলো, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু সেই মানুষগুলোই করে যাদের দরকার হয়। কারণ নিজস্বতা, আমার ব্লগিং চ্যানেল, আমি ব্লগ দেখাবো, মানুষ আসবে, হয় না, এগুলো হয় না। আরে ভাই কি দেখবে? নেই তো কিছু, ঘিসা পিঠা কি দেখবে? কিচ্ছু নেই, মানে কিচ্ছুই নেই, দেখাবার মতো কিচ্ছুই নেই। নিজের রক্ত জল করা পয়সায় নিজের ইনকাম। আরে সারাদিনের শেষে মানুষ জানে কিভাবে জিনিস হয়েছে, অট্টালিকা হচ্ছে, এই হচ্ছে, ওই কিনছে, এই কিনছি, ওই কিনছি, আদৌ কিভাবে হচ্ছে সেটা কিন্তু যারা ভিউয়ার্স তারা মনে মনে ভালো করে জানে, মনে মনে ভালো করে জানে। শোনো, একটা মানুষের জীবন হয়ে গেছে না কিছু মানুষের হাতের মুঠোয়, না পারবে গিলতে, না পারবে ওগড়াতে। হ্যাঁ, টাকা পয়সাটা প্রচুর পরিমাণ মানে হয়ে গেছে, কিন্তু সভ্যতা, ভদ্রতা, সম্মান, একটা সেলফ রেসপেক্ট, এগুলো হচ্ছে ধুয়ে মুছে পুরো বন্যার জলে ভেসে গেছে। কিচ্ছু নেই, পড়ে থাকবে শুধু ওই ধাই অট্টালিকা, ধুধু অট্টালিকা, আর কিচ্ছু না। প্রাণও থাকবে না, ভগবানের কি লীলা, প্রাণও থাকবে না দুদিন পর, কারণ প্রাণটাই তো চলে যাবে মায়ের কাছে। অট্টালিকার প্রাণ মানে কি? একটা সন্তান, বাড়ির একটা ছোট্ট ফুল, সেই হচ্ছে অট্টালিকা, তাই না? কারণ ধরে রাখতে জানতে হয়। আজকে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে বিক্রি করতে হচ্ছে, এই জায়গাটাতে আমাদের মতো কিছু মানুষের অবজেকশন, আদারওয়াইজ কোনো অবজেকশন নেই। তোমার বাড়ির কি হচ্ছে না হচ্ছে আমরা ওখানে দেখতেও যাব না, শুনতেও যাব না। সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে খুলে বিক্রি করা হয়েছে, এইটুকু জায়গায় আমাদের অবজেকশন। কারণ আমাদের সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি
আমরা দেখতে পাচ্ছি যে স্বামী তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিজে বিক্রি করছে, কিছু মানুষকে ঘরে ঢোকাচ্ছে, তাদেরকে নিয়ে সেই মহিলাকে বিক্রি করাচ্ছে। কিন্তু মা বোনেদের সম্মানটা কি এতটাই ফেলনা যে সোশ্যাল মিডিয়ায় বাজারে উলঙ্গ করে বিক্রি করা হবে তাদেরকে? কারণ যারা নিজেদের শরীর বিক্রি করে খায় তারাও তো, তাদের জন্য সরকার একটা পট্টি বানিয়ে রেখে দেয়, সেই এলাকার মধ্যে সেই কাজকর্মগুলো হয়। তাহলে ভরা বাজারে একটা সন্তানের মা, তার 5 বছর সংসার করা স্ত্রীকে ভরা বাজারে বিক্রি করা হচ্ছে। এটা দেখে আমাদের যুব সমাজ, আমাদের যে ইউথ জেনারেশন, আমাদের যে এই জেনারেশনের আমাদের ছেলে মেয়েরা, আরও যেসব ছোটো বাচ্চারা এবং যাদের বিয়ে থাওয়া হবে এবং কিছু মাঝবয়সী যুবক, তারা কি দেখছে, তারা কি শিখছে? যে যারা বেকার হয়ে বসে আছো তারা চ্যানেল খোলো, বউয়ের নামে ভুলভাল বলে বিক্রি করে বউকে বেচে দাও। আর যদি নাও থাকে, যদি হয়েও থাকে ঘটনা, তার মানে তুমি ঘরের সম্মানকে নিয়ে এসে বিক্রি করো। ইউটিউবটা এইভাবে নোংরা হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, কিছু মানুষ স্লোগান দিচ্ছে যে ইউটিউব পরিষ্কার হোক, অথচ সেই মানুষগুলোই আবার এই ধরনের পুরুষকে সমর্থন করছে, এই ধরনের পুরুষকে সমর্থন করছে যে কিনা তার নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে এবং তাদের সকলকে নিয়ে বিক্রি করছে। কেমন ধরনের পুরুষ? বিদেশের মানুষকে সহযোগিতা করছে এবং তাকে ইন্সপায়ার করছে, তোমার হবে, তোমার হচ্ছে, তুমি এইভাবে বড় হও, আমার স্ত্রীকে দিয়ে শুরু করো, গাল মারো, খুব ভালো ভালো গাল মারছো, দারুণ নোংরা কথা বলছো, বিক্রি করছো, ভালো করে বিক্রি করো, উলঙ্গ করে বিক্রি করো। এই জায়গাটাই আমাদের অবজেকশন, এই জায়গাটাই আমাদের অবজেকশন। নাকি টিনুর পরকীয়া, টিনুর পরকীয়ার জন্য অনেক কথা বলে আমরা ভিডিও করেছি, অনেক রকমভাবে টিনুকে টার্গেট করে কথা শুনিয়েছি, অনেক রকমভাবে। তো মোদ্দা কথা হচ্ছে এটা, যেটা আমার সেটা আমারই থাকবে, সেটার জন্য আমাকে ছোটা দৌড়া, এখানে অবজেকশন, ওখানে অবজেকশন, এখানে আমাকে মিউচুয়াল করা, এখানে এই করা। 498 তো টিনু তোলেনি। কোথায় টিনু 498 কেস তুলেছে? আমরা তো দেখতে পাইনি। 498 কেস তো চলছে। কারণ কিছুদিন আগে তো ফোনদীপ নিজেই বলেছিল যে আবার আমাদেরকে যেতে হবে। আমি ফোনদীপের ভিডিও দেখে বলছি, কোনো তো বাইরের কথা নয়। কিছুদিন আগে ফোনদীপ নিজে কেস তুলে নিল, সেটাও আমরা দেখেছি। কেন দেখেছি, কেন শুনেছি? ফোনদীপ নিজে বলেছে যে হাসির পাত্র হওয়া অনেক ভালো। কেন, কিসের জন্য? তার মানে সেটা মিথ্যা ছিল। টিনুর উপরে যে কথাগুলো অ্যালিগেশনটা লাগানো হয়েছিল যে টিনুর আগে বিয়ে হয়েছিল, সেটা অ্যালিগেশনটা ভুল ছিল, তার জন্যই সেই কেসটাকে তুলে নিতে হয়েছে। আমার ঘাড়ে যদি ক্ষমতা থাকে, আমি যদি সত্যের পথে চলি, আমি যে মানুষের নামে কেস করেছি আমি কেন তুলবো? কারণ আমি শেষ দেখে ছাড়বো যে টিনু বিয়ে করেছে, আমি প্রমাণ করে ছাড়বো। কিন্তু কেন তুলে নিতে হলো? ভাই, তুলতে হলো কেন? এত বড় কোয়েশ্চেন মার্ক কেন? ধোপে ঠিকলো না কেন? কিসের জন্য? তার মানে ওটা মিথ্যে। একটা মেয়েকে এরকমভাবে বিক্রি করে হলো না, একটা মেয়েকে, একটা স্ত্রীকে। এরপরেও কিছু মানুষ বলে যে এই টিনা যাবে ওর সাথে সংসার করতে। একটা মেয়ের বাঁচা কোচা এতটুকু সেলফ রেসপেক্টও যদি থেকে থাকে, কেউ চাইবে এরকম ধরনের পুরুষ মানুষ? কেউ চাইবে? কেউ চাইবে এতভাবে একটা মেয়েকে হ্যারাস করা? যে আগে থেকে বিয়ে হয়েছে, ঠিক আছে, তার বউ পরকীয়া করেছে, দরকার নেই, দেখো না অমন বইয়ের মুখ, ডিভোর্স দিয়ে দাও, নতুন করে জীবন শুরু করো, দরকার নেই, পিছু ফিরে দেখার দরকার নেই, তোমার জীবনে ধোঁকা হয়েছে ওই রকম একটা মেয়েকে বিয়ে করা। এত দূর পর্যন্ত আমাদের মতো সমালোচকরা বলবো, যারা টিনু সিচুয়েশনকে সাপোর্ট করছি, আমরা পর্যন্ত ফোনদীপের হয়ে এতটা সাপোর্ট করব। কিন্তু সেই মেয়েটাকে রাতারাতি ভাইরাল করে বিক্রি করে ইনকাম হলো, দিনের পর দিন ইনকাম চললো এবং ভাগ বাটোয়ারা করে ওকে উলঙ্গ করা হলো। এই জায়গাটায় আমাদের অবজেকশন, এই জায়গাটাতে আমাদের অবজেকশন। যে পারিবারিক ঘটনা, ঠিক যেমন প্রীতম জিমি ওরা করছে, পারিবারিক ঘটনাকে সোশ্যাল মিডিয়াতে এনে ক্যাচাল। কেন পারিবারিক ঘটনা কেন চলবে এতদিন ধরে? কিসের জন্য চলবে? সামনে একটা বাচ্চা আছে বলে, শুধুমাত্র বাচ্চা আছে বলে? বাচ্চাটার তো জন্ম দিয়েছে বাপ মা দুজনেই, তাহলে বাচ্চাটার সমান অধিকার বাপেরও থাকবে, মায়েরও থাকবে। এবার রইল বাচ্চার কথা মা কেন বলেনি? আমরা দেখতে এসেছি বাচ্চার কথা মা বলেনি। আমরা ইউটিউবে কেন শুনবো টিনুর মুখ থেকে? আমরা দেখব মা কি করেছে এই 3টে মাস, এই 7টা মাস মা কি করেছে, আমরা সেই জায়গাটা দেখব। এবার সেই কৈফিয়ত টিনু আমাদের এখানে নাও দিতে পারে। টিনু কৈফিয়তটা আদালতকে দিতে পারে যে এই 7টা মাস আমি এই করেছি, দেখুন, এইভাবে আমি নিতে চেয়েছি, এইভাবে আমি নিতে চেয়েছি, দেখুন সেই প্রসেস। একটা মানুষ সব জায়গায় সব কথার উত্তর দিতে নাও পারে যখন খেলাটা আইনি খেলাই চলছে। কারণ এটা তো জীবন নিয়ে খেলা চলছে, আর কিচ্ছু না। একটা বাচ্চার জীবন নিয়েও খেলা চলছে। একটা বাবা কখনো অস্বীকার করতে পারে না যে এটা তার মা নয়, কারণ মানুষটা জন্ম দিয়েছে তাকে, তার সন্তান, তার অধিকার আছে। একটা বাচ্চা, একটা ডগি, একটা কুকুরও তার সন্তানকে আগলে পড়ে থাকে তার সন্তানকে আগলে পড়ে থাকে, ছেড়ে যায় না। আবার এটাও হয় যে কারুর বাড়িতে রেখে দিয়ে মাঝে মাঝে একবার করে দেখতে আসে আছে কিনা, যখন এতগুলো বাচ্চা পারে প্রসব করে। বুঝতে পেরেছো? এবার এই যে কথাটা বললাম, টিনা কিসের জন্য খোঁজ নেয়নি, নাকি খোঁজ নিয়েছিল, নাকি দেখা করতে চেয়েছিল, নাকি তোমার কি বলে এই 7টা মাস কি করেছে, সেই কথাটা আমাদেরকে সব জায়গায় সব কথা না বলাটাই তো ভালো, তাই না? ঠিক যে জায়গায় বলা দরকার সেই জায়গাতে বলুক, আমরা তো দেখবো শেষটা কি হয়, তাই তো? দেখাটা তো উচিত। টিনু যদি না বলে সেই কৈফিয়তটাও তো টিনুকে আদালতেই দিতে হবে, ঠিক কি না?
বললাম না, এমন কিছু কথা আছে, এমন কিছু রহস্য আছে যে রহস্যটা এখানে বলা যায় না। আমরা এই জায়গাটাকে ছেড়ে দিই, কিছু বলি না। কেন বলি না? তার কারণ হচ্ছে এই জায়গাটা একান্তই আদালতে বলার মতো জায়গা। এই জায়গাটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার জায়গা, যে জায়গাটার উত্তর সেখানে গিয়ে টিনু দেবে আর জজ সাহেব শুনবেন এবং এই দিক থেকে উত্তর যাবে। সব জায়গায় সাধারণ মানুষের হাত দেবার জায়গা নয়। তাই জন্য তো এই জায়গাটা এলেই আমরা চুপ হয়ে যাই। বুঝতে পেরেছো বন্ধুরা? এমন কিছু রহস্য থাকে, বারবার আমি বলি, সব কথা সবটা আমি বলতে পারছি না, চেষ্টা করলেও বলতে পারছি না, ইচ্ছা থাকলেও বলতে পারছি না। আইনি প্রসেস, সব জায়গায় সবটা বলা যায় না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো বুঝতে পারছো বন্ধুরা? দেখো, মায়ের কাছে সন্তান আসবেই, এটা তো 100 কেন, 200 কেন, 1000% শিওর, 10,000% শিওর, টু দি পাওয়ার ইনফিনিটি। যদি বলো টু দি পাওয়ার ইনফিনিটি, তো যদি বলো তো বাচ্চা তো মায়ের কাছে আসবেই, এটা তো শিওর। সন্তানের উপর বাপের অধিকার থাকবে, সন্তানের উপর তার পরিবারেরও অধিকার থাকবে। এই জায়গাটায় টিনা কোনো দিনের জন্য বলেনি যে থাকবে না। টিনাকে ভালোবাসি এই জায়গাটাতে, যে জায়গায় টিনা কোনোদিন বাচ্চাটাকে নিয়ে খেলা খেলেনি, যে খেলাটা দিনের পর দিন ফন্দীপ খেলে গেছে। আজকে অবজেকশন তো আমাদের এই জায়গাগুলোতে, যে মা হয়ে খেললো না, বাবা হয়ে খেলে নিতে পারলো, কি করে পারলো? মা যদি এতটাই ডাইনি হবে, ভয়ঙ্কর হবে, মা তো তাহলে সন্তানকে টেনে নিয়ে হিচড়ে চলে যেতে পারতো, গিয়ে সেখানে গিয়ে সন্তানকে নিয়ে খেলতে পারতো। আজকে টিনার টার্গেট থাকতো নিজের চ্যানেল, আরও কত লাখ লাখ টাকা টিনা ইনকাম করে নিতে পারতো বাচ্চাটাকে দেখিয়ে, প্রচুর ইনকাম করে নিতে পারতো। কারণ বাচ্চা হচ্ছে মানুষের সব থেকে বড় উইক পয়েন্ট, যেটা ফন্দীপের কাছে রেখেছে। আজকে টিনা যদি নিয়ে চলে যেত, কারোর বাবার ক্ষমতা থাকতো কিছু করার। এটা যারা শিক্ষিত মানুষ আমরা আছি তারা সবাই জানি, কেউ কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু না, এটা মায়ের অধিকার। কিন্তু টিনা বাচ্চাটাকে আজকে আইনের সাহায্য নিয়ে যাচ্ছে কেন না, যাতে কোনো রকমভাবে কেউ টিনাকে না আর কোনোভাবে বদনাম দিতে পারে, ব্লেম দিতে পারে এবং কোনো ক্ষয়ক্ষতি। কারণ প্রথম থেকে একটা মাকে নিয়ে যে নৃশংস খেলাটা হয়েছে, যে মা বাচ্চার ক্ষতি করে দিতে পারে, কত রকম উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, মা বাচ্চাটাকে শেষ করে দিতে পারে, কত রকমভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে, তাই না? এই খেলা তো প্রচুর হয়ে গেছে, একটু ভেবে দেখো তোমরা প্রত্যেকে। বুঝতে পেরেছো? সবাই বলো না টিনার পরকীয়া, না, পরকীয়াকে সাপোর্ট করার কিচ্ছু নেই পরকীয়াকে সাপোর্ট করার। আজকে আমরা সবাই জানি যে বাচ্চাটা যখন টিনুর কাছে আসবে, তখন কিন্তু চাইল্ড লাইন মেনে একটা বাচ্চাকে নিজের কাছে রাখা কাস্টাডি কেসের পরে, মানে এইভাবে বাচ্চার কাস্টাডির ব্যাপারেই তো ঘটনাটা তো সেটাই, যতই ইনডিরেক্টলি রিট ফাইল করা হোক না কেন, সেই বাচ্চার জন্যই তো চাইল্ড লাইন সব কিছু লক্ষ্য রাখবে, যে মা কী করছে, মা কি না করছে, সব রকম লক্ষ্য রাখবে। এমনকি ভবিষ্যতে যদি কোনো রকম কোনো কিছু দেখতে পায়, সেই ক্ষেত্রে তখন কিন্তু ফন্দীপও পারে টিনুর বিরুদ্ধে কেস করতে, তখন কিন্তু ফন্দীপও পারে সেই জায়গাটা দেখিয়ে যে আমার বাচ্চার এই ব্যাপার চলছে, এই ঘটনা হয়েছে, এই ঘটনা দেখুন প্রমাণ, আমার বাচ্চার অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে বাচ্চার প্রতি, আমার বাচ্চার প্রতি যত্ন নেওয়া হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, এইরকম করে বেড়াচ্ছে। এইটাও করা যেতে পারে। অতএব এগুলো না, পেটে বিদ্যে থাকলে, একটু জ্ঞান থাকলে, একটু পড়াশোনা করলে, এই ব্যাপারগুলো একটু গুগল সার্চ করলে এগুলো সব জানতে পারা যাবে, সব কিছু জানতে পারা যাবে। যাদের হাতে স্মার্টফোন আছে সবাই জানতে পারবে। তো এই ব্যাপারগুলো নিয়ে যেগুলো নোংরামি হয়, এই নোংরামিগুলো বন্ধ হোক। আমার কাছে কথা হচ্ছে এটা, গালাগাল, নোংরা কথা, চরিত্র ধরে কেন বলবো? যদি বলি আইনি কথাই বলবো, কারণ টিনু চলছেই তো আইনি প্রসেসে। যে জিনিসটা আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজটা হচ্ছে, তাহলে আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে দুটো মানুষকে কেন কথা বলতে পারি না? গালাগাল মেরে তো ভিডিও করার কোনো মানেই হয় না, প্রশ্নই আসে না, তাই না? তো চলো, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো কালকে আদালতে কি হলো, বিরাট কোয়েশ্চেন মার্ক, তাই তো? কি হলো? ভালো, খুবই ভালো কথা, যেটা হয়েছে খুবই ভালো। চলো আমরা টিনুর মুখ থেকেই শুনবো, সবটা আমার মুখ থেকে শুনে লাভ নেই। টিনুর ঘটনা, টিনুর ব্যাপার, টিনুর মুখ থেকেই আমরা শুনবো। তবে ওই যে বললাম, সব আইন বিশেষজ্ঞদেরকে না টাকা দিয়ে কেনা যায় না, আর সব আইন বিশেষজ্ঞদের কান ভরালে সব আইন বিশেষজ্ঞরা কান ভরে না, কারণ মানুষগুলো প্রফেশনাল, একান্তই প্রফেশনাল। এগুলো শোনার পর হয়তো হতেও পারে যে কোনো আইনজ্ঞ হাসতে শুরু করলো, যে এরকমও মানুষ থাকে, কত রকম শিক্ষা নিতে হয়, এইসব প্রফেশনে থাকলে মানুষকে কত কিছু শিখতে হয়। আমি বলছি আর কি, এগুলো ঘটনা বেশিরভাগ জায়গায় হয়ে থাকে না। তো এই তো হচ্ছে চক্র, হনি চক্র, হনি। চলো বন্ধুরা, আশা করি অনেকেই সবাই দেখো সমাজদার গেলে ইশারাই কাফি হয়। চলো সবাই ভালো থেকো, টাটা। সত্যের জয় হবে হবে, জোর করে কলঙ্ক দিয়ে কিচ্ছু হয় না, সে কলঙ্ক নিজের গায়েই লেগে যায়, নিজের গায়েই লেগে যায়। বুঝতে পেরেছো? বুঝছো? চলো টাটা।